রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বিবি ছিল? এর মধ্যে সবচেয়ে বেশি আদর করতেন কারে? আয়েশা সিদ্দিকা নিজে বলছেন যে আমার সাথে পাল্লা দেওয়ার মতো হুজুরের আরেকজন বিবি ছিল, উনি হলেন হযরত যায়েনব বিনতে জাহাশ, হুজুরের ফুফাতো বোন। হুজুর যখন সফরে যাইতেন লটারি দিতেন, লটারিতে যার নাম আসতো তার সাথে নিয়ে যেতেন। কেন? এই লটারিটা হুজুরের জন্য জরুরি ছিল না, কিন্তু হুজুর উম্মতকে শিখিয়ে গেছেন যে বউ যদি একাধিক থাকে শুধু একটারে নিয়ে হান্ডা গুল্লি ফিরবে না। হুজুরের এক বিবি হযরত সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর আজকে থাকবেন। হুজুরের বয়স আর সাউদা বিনতে জামার বয়স সমান সমান, কাছাকাছি। আরগুলের বয়স হলো কম, আর খাদিজাতুল কুবরার বয়স 15 বছর বেশি। তো সাউদা বিনতে জামার ঘরে হুজুর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য পায়েস পাকাইয়া সওদার ঘরে নিয়ে গেছে। তখনকার পায়েস যেই ধরনের সেই ধরনের। হযরত আয়েশা সিদ্দিকাকে হুজুর দেখে বললেন, আয়েশা তুমি এইখানে কেন? ও হুজুর এমনি আইছি। তা আইসি হুজুর হলে একটু পায়েস নিয়ে আইসি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝতে ফেলছেন যে সওদা মাইন্ড করছে, মাইন্ড। হুজুরের সামনে দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা হযরত সওদাকে বলেন, আফা আমরাও খান না। হযরত সাউদা বলছেন, না আমি খাবো না। ভিতরে রাখ তো, তুই যেন কি লেগে আইস, আর কথা কয় না, হ্যাঁ আমি খাবো না। আর মহিলারা কইলে কি এমনি খাবো? না আমি খাবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, না খাইলে মুখের মধ্যে লেইফে দিব, তাও কয় খাবো না। পরে ঠিকই হযরত আয়েশা সিদ্দিকা হাতে করতে লইয়া হযরত সাউদার এমনি গালের মধ্যে এমনি মালিশ করে দিয়েছে, এখন স্নো লাগাইছে, স্নো। হুজুরের সামনে করতে আছে এটা। হুজুরকে সাউদা বিনতে জামা বলতেন, দেখছেন হুজুর আয়েশা আমার লগে কি কামটা করছো, দেখছেন হুজুর? হুজুর বলছেন তুমিও লাগাই দাও। আচ্ছা হযরত আয়েশা হলো ফুর্তিবাজ মেয়ে, বয়স কম, এটার লগে এই বেডি বুয়া বেডি পারেনি, কথা কয় না। আল্লাহু আকবার। এবার রাসূলের সিরত দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকারে কাবু করে এমনি ধরছেন, কাবু করে, কাবু বুঝছেন নি? ধরেন ওয়ালের সাথে এমনি দইরা সাইবা ধরছেন। এবার কয় সাউদা এবারে হযরত সাউদা খুশি না, হুজুর তো আয়েশার পক্ষে না, আমারও তো পক্ষে, আরে কথা কয় না। এবার হযরত সাউদা বিনতে জামা হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে লাগাই দিয়েছে। দোনোজনে খুশি, আল্লাহু আকবার, দোনোজনে খুশি, আয়েশা খুশি, সাউদাও খুশি। এবারে দোনোজনে সহ হুজুরের সহ খাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত যেটা আদর্শ, এটা দুই ধরনের। একটা হলো গরম সিরত আদর্শ, আর একটা হলো ঠান্ডা আদর্শ। হুজুরের সিরত যেটা গরম, হুজুরের সিরত যেটা শক্ত, হুজুরের সিরত যেটা তিতা, এটার নাম হলো জিহাদ, কথা কয়। এটার নাম কি? আপনাকে আমার কথা বুঝতেছেন? একদম মূল কথায় আমরা চলে আসছি, জিহাদ। এখন এই জিহাদের কথা বললে এদেশের যত রাজনৈতিক দল আছে সবাই ভয় পায়, ইহা তো মৌলবীরাও ভয় পায়। কারণ মৌলবী তখন টেনশন করে, ইন্না লিল্লাহ রে, আমার তো মসজিদের ইমামতি যাইব রে, কথা কয় না, ইন্না লিল্লাহ রে, আমার তো মসজিদের ইমামতি যাইব রে, কথা কয় না কেন? মৌলবীরাও ভয় পায়। জিহাদের আলোচনা করলে এদেশের যত রাজনৈতিক দল আছে এরাও ভয় পায়। কিলে ভয় পায়? ওরে জিহাদ মনে হয় আমাকে বিরুদ্ধে করবে, বিএনপি মনে করে হেদের বিরুদ্ধে, জাতীয় পার্টি মনে করে হেদের বিরুদ্ধে, আর হেরা মনে করে হেদের বিরুদ্ধে। হেদের নাম এখন আর নিতেছি না, কেন? এদিন পয়সা গেছে গা, কথা কয় না কেন? এর পয়সা যাওয়ার কারণে এদের নাম নিতে আমার শরম লাগে। চোর আর চুরির নাম নেওয়ার দরকার আছে? যে পরিমাণ মাস্তানি বাংলার জমিনে তারা 16-17 বছর দেখাইছে, এদের আর নাম নিতে মনে চায় না, কথা কয় না। 2009 56 জন সেনা সদস্য যারা দেশপ্রেমিক সেনা কমান্ডার, এদেরকে হত্যার মাধ্যমে কাম শুরু করছে আল্লাহর নাম লইয়া। 2013-তে পুরো শাপলা সত্তর রঙিন করে ফেলাইছে, কথা কয় না। 2021-এ বাংলাদেশের উপর একটা টর্নেডো গেছে, উম্মতের উলামায়ে কেরামকে, হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করছে। 2024-এ আল্লাহ কয় আর কত, 3 বার সহ্য করছি, চতুর্থবার আর নয়,
এরপরে তাও 1-1.5 মানুষ এরা শাহাদাতের সূরা পান করছে। এরপর আল্লাহ পাকের দয়া হয়েছে, কোন রকম পলাইয়া বাইছে। কথা কয় না? 45 মিনিট আগেও জানে না কি হবে। প্রথম দিকে তো নাস্তাও করে নাই, সকালবেলায় আগে খোঁজ খবর নিয়েছি কি অবস্থা, মোটামুটি তখনকার রিপোর্ট হইলো ভালো, নাস্তাটা করছে। পরে নিজের হাতে বালকেরা ফাঁকাইছে, এগুলো আমরা জানি, আমাদের বাসার পাশে বাসা। পরে নিজের হাতে বালকেরা ফাঁকাইছে, সব অনেক মেহমান আসবে, এদেরকে নিয়ে খাবে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ ধাক্কায় ওই খানা টানা থুইয়া ফলাইছে। কথা কয় না? এরপরে যারা ভিতরে ঢুকছে এরা সবাই মজা করে খাইছে। এটা জানেন না আপনারা? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। এই বেটা, সবার লাই হেদায়েতে দোয়া করে না, কার কাছে শিখছে এগুলো? হুজুরের দোয়ার মধ্যে যেরকম হেদায়েত আছে, হুজুরের দোয়ার মধ্যে লানত আছে। এটাও সিরত, যে বাটপারের কপালে হেদায়েত না, এটা বুঝাই যায়। এলে হেদায়েতের দোয়া না গজবের দোয়া। আল্লাহুম্মা লাআন ফুলান, আল্লাহুম্মা লাআন ফুলান, দোয়া না। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। হুজুরের সিরতের মধ্যে এরকম বদদোয়াও আছে, ও আল্লাহ ওর উপরে তোমার কুকুরদের থেকে একটা কুকুরকে চাপিয়ে দাও। শেষে আবু লাহাবের ওই ছেলেকে পাহাড়ি কুকুরে মাইরা শেষ করছে। কথা কয় না? কেবল কার কাছে শুনছেন? কার কাছে শুনছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেবল এটাই শুনছেন, কেবল রহমত শুনছেন, জহমত শুনেন নাই। আনা নবিয়ুল মারহামা ওয়া আনা নবিয়ুল মালহামা। আমি প্রচন্ড যোদ্ধাও বটে এবং দয়ার নবী, অর্থাৎ আমি নরম নবী, শক্ত নবী, আমি মিষ্টি নবী, আমি তিতা নবী। মানে আমার সুন্নতের মধ্যে তিক্ততা আছে। কই যাচ্ছে? এই বেটা, এই ওই বেটা, কি কি কয়? আবার আবি মনে হয় না, দরদারি টিসু লই যা। আর নে এটা রুচিলে যদি আসো সারি, এটা দেন যাবে না, এটা দিয়ে আমি গাম মুচ্ছি, ধরেন তো নেই। কিন্তু আইতে হইব, নাহলে কিন্তু এটার মধ্যে জামিল হইব। তাহলে হুজুরের সুন্নত কেবল মিষ্টি না, একটু তিতাও আছে। সুন্নত হিসাবে তিতা না, আমাদের জন্য তিতা। ডায়াবেটিসের রুগী হইলে মিষ্টি ওষুধে কাম করে না, তিতা ওষুধে। দেখছো? কথা কয় না, কথা কয় না কেন? বুঝবেন। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হুজুরের গরম সুন্নত, শক্ত সুন্নত, তিতা সুন্নত নাম হইল জিহাদ। কি নাম? তিতা না? বললাম না, এই সুন্নতের আলোচনা শুনলে আওয়ামী লীগও ভয় পায়, বিএনপিও ভয় পায়, জাতীয় পার্টিও ভয় পায়, সবাই ভয় পায়, মৌলবীরাও ভয় পায়। দেখেন না আমাদের দেশের মাদ্রাসাগুলোর মধ্যে কয় আমার দেশে কোনো রাজনীতি নাই, মাদ্রাসায় কোনো রাজনীতি নাই। কি লেখা কয় জানেননি? না, কয় যে যদি আবার মুহতামিমি চলে আসে, চেয়ারম্যান এসে কয় হুজুর আপনি এটা কি শুরু করছেন? চেয়ারম্যানের কইবেন কোনির লোকে চ্যাপটা করিয়ালাম, ওই চেয়ারম্যানের বাচ্চা ফকিন্নির বাচ্চা, তুই কেবল রাজনীতি করবি, আমাদের কি রাজনীতি করার অধিকার নাই? কথা কয় না কেন? আমি তো তোর ইমাম, তোর বাপের ইমাম, সদ্য গোষ্ঠীর ইমাম, সেনাপ্রধানের ইমাম, বিমান বাহিনীর ইমাম, নৌবাহিনীর প্রধানের ইমাম, র্যাবের ডিজির ইমাম, সবার ইমাম আমি। তোরা রাজনীতি করস, আমি করলে সমস্যাটা কি? কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ কন। এই 17 বছরের ভিতরে, যে 17 বছর, এই 17 বছরের ভিতরে ওয়াজের কন্ডিশন এরকমই ছিল। বড় আর আমারটা করতে আছে, আপনি কি ঠিক আমরা জানেননি। বড় বড় নেতাদের সামনে ওয়াজ এমনি করছি।
আমি কি কই হে কি কই, আমি কইলাম যে আমি এমনি ওয়াজ করছি, যেমনি অন করি, পারমিশন লাগেনি বেটা, দেশ হইলো আমার, পারমিশন নেবো কার থেকে? আরে কথা কয় না বেটা, তোকে মতো বউনি বেটা। কি কয় না কয়, আরে এমপি রে নাম কমন, আর এমপি রে আমার সামনে কিছু আমরা সোরের মতো বইয়ে রয়েছেন মাইকে হুজুর আমি অমুক, আমি হ স্যার আর তো পরিচিত তো আমার সামনে পরেন নাই তো এই জন্য আমি চিনি না, তো সোরের মতো বইয়ে রয়েছেন কিনলে। তো পরে কইলাম যে আমার ভাই আইসে অমুক আইসে, আপনারা আপনার কাছে দোয়া চাইতে আছে, হেতের কথা কইতে দিই নেই আমি, কথা এই যেগুলো কইব ওইগুলো আমি কইয়ে ওর বইয়ে রেখেছি, অথচ এই মসজিদ কমিটির উপদেষ্টা, কথা কইতে মাথার বুদ্ধি লাগে। আমি আপনাদেরকে যে কথাটা বলছি, জেহাদের কথা বললে সবাই ভয় পায়, আসলে জেহাদ তো এদেশের কোন নাগরিকের বিরুদ্ধে না, জেহাদ হবে মালাউন মুদির বিরুদ্ধে, জেহাদ হবে মালাউন মুদির বিরুদ্ধে, আর কারের আর্মির বিরুদ্ধে, বার্মার জান্তার বিরুদ্ধে, ভারতের স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, এরপরে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। কথা কয় না কেন? জিহাদ হবে ইসরায়েলের বিরুদ্ধে, কথা কয় না কেন? ইহুদিদের বিরুদ্ধে হবে, খ্রিস্টানদের বিরুদ্ধে হবে, মুশরিকদের বিরুদ্ধে হবে। তাহলে আওয়ামী লীগ কেন ভয় পাবি, বিএনপি কেন ভয় পাবি, জাতীয় পার্টি কেন ভয় পাবি, মৌলবী কেন ভয় পাবি? আমরা এই দেশের মুসলমান যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, সিরাতুন নবীর অনুসরণ করে, সবাই একসাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো শত্রু বাহিনীর মোকাবেলায় আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি কিনা হাত উঠে দেখা। ভয় কি থাকলে এমন স্যাপটা মারিয়ালাম কনির লোক আসছে, এনে তো আমার বাপের বয়সে কেউ নেই, সব হইলে হয়তো আমার ছোট ভাই নাইলে বড় ভাই নাইলে আমার বয়স, আমার বাপের বয়সে কেউ নেই, ঠিক আছে নি? এই জন্য চাচার বয়সেরও কেউ নেই, আমি নিজেই তো দাদা না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর হাবিব বলছেন, ও মুমিনরা, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইহুদিরাও মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ করো। খ্রিস্টানরাও মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ করো। বৌদ্ধরাও মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ করো। আর এরা তো মুদির এত মুশরিক আছে, ৩৩ কোটি দেবতার পূজা করে, এদের বিরুদ্ধে জিহাদ করা, কথা কয় না? তাহলে জিহাদ কার বিরুদ্ধে বলেন না? নাকি মুসলমানের বিরুদ্ধে? তাইলে তাইলে আগে কথা আমি হিসাব করে কথা বলতেছি না। তাহলে বিএনপি কেন ভয় পায়? তাহলে আওয়ামী লীগ কেন ভয় পায়? তাহলে জাতীয় পার্টি কেন ভয় পায়? তাহলে মৌলবি গিলে ভয় পায়, কথা কয় না কেন? মৌলবি তো মুশরিক না, আওয়ামী লীগ তো মুশরিক না, বিএনপি তো মুশরিক না, জাতীয় পার্টি মুশরিক না, তো ভয় পায় গিলে গিয়া। আসল কথা হইল নামে মাত্র মুসলমান, ভিতরে শিরকে ভরা। আল্লাহু আহাদ কি রমজ ক্যা সমঝা है तू, قل هو الله احد کی رمز کیا سمجھا ہے تو, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू, जब खुदा के खास बंदों को खुदा समझा है तू। नामे मात्र मुसलमान, कामे मुसलमान ना, কথা কয় না? मेरी जिंदगी चुमे गोयम मुसलमानम बलरजम,
কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন বলি আমি মুসলমান, তো আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়। কি লেগা? ইসলামের দাবিতে আমি পরিপূর্ণ না, আমার কাছে দাবি আছে, দলিল নাই। তুমি গোয়াম, আমি এখনো মাজারের মধ্যে গিয়া সন্তান চাই, মাজারও ওয়ালার কাছে গিয়া চাকরি চাই, মাজারে ফুল দি, কথা কয় না কেন? তুমি গোয়াম মুসলমানম বালার জাম কে দানম মুশকিলাতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর যে মুশকিলাত, এটা আমি জানি। ঈমান আমাদের দুর্বল, এই জন্য জিহাদের কথা আমরা বলতে পারি না, সবসময় মিষ্টি কথা। ওই যে ওজুর সুন্নত এগুলা, গোসলের সুন্নত এগুলা, মেসওয়াকের সুন্নত এগুলা, টুপির সুন্নত এগুলা, খানার সুন্নত এগুলা, দস্তরখানের সুন্নত এগুলা, কিন্তু জিহাদের সুন্নত এগুলো এটা আমরা বলি না। আরে কথা কয় না? মেরি জিন্দিগি কা মকসদ দরে দি কি সরফরাজি, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। दोस्तों अब রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের ধৈর্য গুলাবে না, আমারও সময় কম। আর কতক্ষণ? সারাদিন জার্নি, দুপুরে খানা খাই নাই, না খাইয়ে 3 বিস্কুটের ওয়াজ। তাহলে জিহাদ কার বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে করব তো ইনশাআল্লাহ। এখনো শুরু করব, এটা না, মানসিকভাবে প্রস্তুত থাকা, যখন প্রয়োজন হয় তখন। ও ভাই, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্রের দরকার, কিসের দরকার? এটা কিনে রেডি দেখবে। কিন্তু আমার বক্তব্য হইল, দীর্ঘ 53 বছরের ভিতরে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করার লাগছে, টুকটাক লাগছে, টুকটাক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হুইয়া বইয়া সময় কাটাইতে আছে 53 বছর। ফাঁকে ফাঁকে যে একটা ঠুস ঠাস করে ওই পার্বত্য চট্টগ্রাম। আরে কথা কয় না কেন? তার মানে কি? তার মানে কি এদেশের সেনাবাহিনীর জন্য অস্ত্র দরকার নেই? কথা কয় না। ভারত বুদ্ধি দিছে, আমরা তো আসি, আর অস্ত্র কি লেগে? আমরা এখনকার উপদেষ্টা যারা আছেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, একটা বিল পাস করেন আপনারা, যে দেশের অর্থনীতির বাজেটের 100 ভাগের 10 ভাগ বা 15 ভাগ 20 ভাগ সামরিক সরঞ্জামাদি কেনার জন্য আপনারা রেডি থাকেন। আমরা আছি না? ভারত বলে আমরা আছি না? তুই তো থাকস, যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন তুই থাকস, কথা কয় না? কিন্তু আওয়ামী লীগ নেত্রী যখন ক্ষমতা ছাড়া তোর দেশে বলাইছে, তুই বাংলাদেশকে ভয় দেখাস, কথা কয় না? আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, প্রফেসর ডক্টর ইউনূসের হায়াতের মধ্যে বরকত দান করুক। উনি আস্তে করে ধমক দিয়ে দিছে, বাংলাদেশ দিয়া নিয়ে নাক গলাইবে, তাহলে ভারতের 7 সিস্টারের মধ্যে জামিলা লাগাই দিব, ভারতের 7 সিস্টার জামিলা লাগাই দিব। ভয় পেয়ে গেছে গা, সোজা ঠান্ডা। এখন এই ভয় লাগাইবার লেগে তো অস্ত্র লাগবে। দৌড় বেটা, কথা কথা কেন? ওই বেটা, এই রোডে কেন আমার গাড়ি যদি নাকি সমস্যা হয়, আমি যে গাড়ির বাহিরে গিয়ে খালি এতে দাঁড়াইয়া থাকি, জামিলা না, কথা কয় না? আর যখন নাকি গাড়িতে বাইরে গাড়িতে বাইরে যদি এমনি দাঁড়াইয়া থাকি, এখন জামিলা আইব সামনে, কথা কয় না? স্টাইল তো ভিন্ন। আপনি অস্ত্রবাদে অন্য দেশের সামরিক বাহিনীর সামনে কি করবেন? এই জন্য অস্ত্র দরকার আছে না নাই? আপনাকে আমার কথা বুঝতেছেন?
কে কে বুঝতেছে না তুলে দেখান। এই জন্য আমি মৌলবীদেরকে বলবো, ওলামায়ে কেরামকে, আপনারা জনগণ এটা পারবেন না, মৌলবীদেরকে বলবো এই মোটামুটি 50 বছর যার বয়স হয়েছে সবাই একটা শক্ত লাঠি নিয়ে আসবে। আমার বয়স যখন 50-53 হয়েছে তখন থেকে আমি লাঠি ব্যবহার করি। আমার লাঠি 9000 টাকার উপরেও আছে এক লাঠির দাম। ফিডে আরম্ভ করুন সম্মানে ধরে না। আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন? এই যে লাঠি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া না, আদর্শ না? পাগড়ি যেমন রসুলের আদর্শ, মেসওয়াক যেমন রসুলের আদর্শ, আরে বল্লম দিয়া কাফেরকে হত্যা করা এটাও তো রসুলের আদর্শ। কথা কয় না কেন? হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত, কনির লোকে সবটা করি মিষ্টি খাওয়া সুন্নত, কাফের এমনি খোঁচা মারা সুন্নত না ওটা। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসানাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমার নিজের জান দিয়া, মাল দিয়া, জবান দিয়া। এখন আমরা জান আর মাল খরচ করতে পারতেছি না, অন্তত জবান দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে আসি। কথা কয় না? রসুলের সুন্নত কিনা বলেন না, রসুলের আদর্শ কিনা বলেন না। হ্যাঁ, রসুল দীর্ঘ 13 বছর ঠান্ডা সুন্নত, মিষ্টি সুন্নত, নরম সুন্নতের উপর আমল করছে, যেগুলোর ওয়াজ আমার ভাই মুফতি আহমদ আলী সাহেব করছেন। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, সিলমান কাতাআকা ওয়া আসিন ইলা মান আসা ইলাইকা, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আসিন ইলা মান আসা ইলাইকা। আমি এখানে আসার পরে ওযু করতে করতে শুনতে আছি, ওয়াজগুলো করতে আছি। কথা কয় না? এগুলা সব নরম সুন্নত। কি সুন্নত বলেন? কি সুন্নত? এগুলা সব ঠান্ডা সুন্নত। সিলমান কাতাআকা, যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করবে, তুমি আত্মীয়তার বন্ধন মজবুত করো। তোমার যদি কেউ শালা কয় তুমি কবে দুলা ভাই। কথা কয় না? এটা সব নরম সুন্নত। আর যে তোমার উপরে জুলুম করবে তুমি তারে মাফ করে দাও। এখন যদি উনি তো ওয়াজ করছেন, এটা আমাদের হিসাবে ওয়াজ করছেন, ঠিকই আছে, কিন্তু আমি যদি ওনার একটা ঘুষি দিই তো জুলুম করলাম না? উনি কি আমার মাফ করে দিব? মুমিন সিংহে মানুষ, ছায়ের পাইলে 5টা দিব আমার। কথা কয় না? একে কাটতে হ্যাঁ, কাটতে দিব না। ওয়াজ করা সহজ মিয়া। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তুমি তারা মাফ করে দাও। মজার ঘটনা হইল, ওনার লগে আমার কথা হয়েছে, কয় যে আমরা যে গত কয়েকদিন আগে মোমিন সিং কই আসছিলাম, শহর টেকনিক্যাল মাঠে আসছিলাম। কয় যে কিল লেগে আমি যাই নাই, জানেনি ভাই আমি কিল লেগে? কয় 60টা বেদ দবাইছি আমি, এই জন্য যাই নাই। তো ওনার লগে আমার কথা হয়েছে, তো বেদ দবের নাম কইছে আর আমি বলি শুনেন এই বেদ দব টেদ নিয়ে চলন লাগে। কথা কয় না? এটা আপনাদের কোন দরকারটা কি? যদ্দূর কইছি এর দূরে তো যথেষ্ট। ওয়াজ করা সহজ, কিন্তু আমল করা কঠিন। কথা কয় না? ওয়াজ করা সহজ, তাহলে যাই ওয়াজ করছে খুব ভালো বয়ান করছে, কিন্তু সেটা কি নরম সুন্নত। কথা কয় না? ঠান্ডা সুন্নত। কথা কয় না? মিঠা সুন্নত। আজকে আমাদের আলোচ্য বিষয় কি মিঠা সুন্নত না তিতা সুন্নত? এমনি আপনি মুরব্বী মানুষ, কথা কন না, আমার কথা কি খারাপ লাগে? তাইলে এমনি রয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কি মিঠা সুন্নত না তিতা সুন্নত? ঠান্ডা সুন্নত না গরম সুন্নত? নরম সুন্নত না শক্ত সুন্নত? এই তিনটা, শক্ত, গরম, তিতে পাগড়ি মাথা দিয়ে ঘুমায় আর এন করে। কি রে ওটা করছে কেন? হেতে বাসর করে এসে ঘুমায়, ওই বাসর করে এসে ঘুমায়। কি পাগড়ি মাথার দিছে, বাসর করে এসে ঘুমায়, শরীরে মাল নাই। সাথে আমার ছেলে আছে, কেউ বলছে আব্বু চা না খাইয়া এত কোনো অসুবিধা, খাইলে এই বেটা মনে হয় যে কেমন করলে।
গরম ওয়াজ সবার কাছে ভালো লাগে না, কথা কয় না? শক্ত ওয়াজ সবার কাছে কি লাগে না, আবার নরমটাও সবার কাছে ভালো লাগে না। একটা বিপদে আছে, এই জন্য দুটোটা মিলে ওয়াজ করানো লাগে। তো শক্ত ওয়াজ হইল, শক্ত সুন্নত হইল জেহাদ, গরম সুন্নত হইল জেহাদ, তিতা সুন্নত আদর্শ হইল জেহাদ। হুজুর বলেন জেহাদের এত দাম খেয়াল করেন, এই বাঙালি। হুজুর বলেন আমার উম্মতের কেউ যদি 2 বার উট দহন করার মাঝখানের সময়, আরবরা ডেইলি কয়েকবার উঁটরে দোয়, দুধ বাইর করে, 7টা বাজে একবার বাইর করছে, 9টা বাজে আবার, মাঝখানে 2 ঘন্টা। এটাকে আরবিতে বলে ফুয়াকা না কাতি। হুজুর বলছেন আমার উম্মতের কেউ যদি নাকি 2 বার উট দহন করার সমপরিমাণ আল্লাহ রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা এরকম কোন সুন্নত আছে যে এক সুন্নতের উপরে আমল করলে, এত অল্প টাইম আমল করলে জান্নাত ওয়াজিব? কথা বুঝেন না আপনারা? হুজুর আরেকটা কথা বলছেন, বেহেশতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সবগুলো লম্বা লম্বা। 30 বছর মেসওয়াক করতে হবে, 40 বছর আউয়াবিন চাষটা ইশরাক করতে হবে, আজীবন পাগড়ি মাথা দিতে হবে, লম্বা টাইম লম্বা টাইম লম্বা টাইম। এরপরও মরার পরে জান্নাত নয়, প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি পোশাক, প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি বিছানা, প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের সাথে সম্পর্ক, জান্নাতে যাবে না। কিন্তু রসুল বলছেন কেউ যদি জিহাদ করে, জিহাদ আর শাহাদাত বরণ করে, মাত্র জিহাদ শুরু করলে মাত্র শহীদ হয়ে গেল, সাথে সাথে বেহেশতে চলে গেল। আল্লাহর হাবিব বলেন আল জিহাদ মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ, জিহাদ বেহেশতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, একটু শুনলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতে যাবেন, মগর এখনো যান নাই, গ্যারান পাইতে আছে। বায়াজিদ বুস্তামি জান্নাতে যাবেন, মগর এখনো যান নাই, গ্যারান পাইতে আছে। হযরতে বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দি জান্নাতে যান নাই, যাবেন, মগর গ্যারান পাইতে আছে, কথা কয় না? হযরত নিজামউদ্দিন মাহবুব এলাহি জান্নাতে যাবেন, এখনো যান নাই, গ্যারান পাইতে আছে। মঈনুদ্দিন চিশতি, সাজাজি, আজমিরি, জুনায়েদ বাগদাদি, শিবিলি, আরো বুজুর্গ যারা আছে, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শুকুর রহমতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি জান্নাতে যান নাই, যাবেন, মগর গ্যারান পাইতে আছে। কিন্তু আমার বক্তব্য হলো, এখন যারা ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে আছে, এখন যারা হামাসের ফিলিস্তিনের হইয়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে আছে, এখন যারা হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকা মুজাহিদরা ঠিক মতো নামাজ পড়ে না, নামাজ পড়ার সুযোগ পায় না। রসুল বলছেন মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। করবেন নি জিহাদের ডাক আসলে ইনশাআল্লাহ রাজি আছেন তো? কে রাজি আছেন হাতে দেখেন তো।